ভাই হ্যান্ডেল ছেড়ে বেরিয়ে যাবে মনে হচ্ছে ভাই, যদি ফুল থ্রটাল ফুল পাওয়ার ইউজ করি। সেকেন্ড গিয়ারে আছি তাই ভাই এত পাওয়ার। দেখেছো 12 লাখ টাকার গাড়ি চালিয়ে এলাম, কিন্তু আমি আমার গাড়িতে 50 টাকারই তেল ভরছি। কেন জানো? সোশ্যাল মিডিয়াতে তোমরা যা দেখো না, তা সবসময় রিয়েল নয়, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা আবরণ, যেখানে মানুষের কিছু জিনিস দেখায়, কিছু জিনিস দেখায় না। আমি এটা নাও দেখাতে পারতাম, বাট আমার মনে হলো। সো হ্যালো জি, অনেকদিন পর আবার সবাইকে নতুন দিনে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম ব্যাক, নমস্কার এবং সুস্বাগতম। আমি একটুখানি আনস্টেবল আছি, তার জন্য ভিডিও আসছে না আর কি, নইলে আমি এতটা গ্যাপ দিই না। যাই হোক, ফাইনালি আমি নর্থ বেঙ্গল যাচ্ছি, আর তার প্রিপারেশান নেওয়ার জন্য আমি আজকে বেরিয়েছি, বিকজ আমার দু তিনটে কাজ আছে আর কি। সো সবাইকে নতুন দিনের নতুন একটা ভিডিওতে ওয়েলকাম ব্যাক, নমস্কার এবং সুস্বাগতম। এই যে আমার গ্লাভসটার খুব কেরাসিন অবস্থা ছিল, আমি একটু সেলাই করালাম চামড়া ফামড়া দিয়ে, মোটামুটি যাতে এই ট্রিপটা চলে যায়, কারণ এই গ্লাভসগুলোর অনেকটাই হাই ভ্যালু হয়। তার জন্য আমার এমনিই পয়সা করি খুবই কম আর কি, ঠিক আছে? তো ইনভেস্ট করার মতন এখন ক্যাপাবিলিটি নেই আমার কাছে। তো যাই হোক, আমি এখন যাচ্ছি মেট্রো গলিতে, 2-3টে কাজ আছে। আমার ইনস্টাটা দেওয়া আছে, জানি না ওটা এসেছে কি না, একবার দেখতে যাব। যদি মানে 13 তারিখ বেরোতে যদি আমি ইনস্টাটা পেয়ে যাই, কাজের কাজ হবে, নইলে ভিডিও তো বানাবো আমি ঠিক, বাট মনে একটা খুঁতখুত থাকবে আর কি। আর তাছাড়া আমার 2খানা ব্যাটারি কিনতে হবে, প্লাস আমাদের সঙ্গে যে শিবমদা যায়, যার Z900 আছে, ভাইয়েরও তো আছে, বাট যে শিবমদা যে আমাদের Z900 যায়, তারও 2টো ব্যাটারি লাগবে। সেই 2টো ব্যাটারি কিনবো, আমার 2টো ব্যাটারি কিনবো, প্লাস একটা মাইক কেনার কথা আছে, সেটাও শিবমদার জন্য। তো ওইগুলোর জন্যই আমি আপাতত বেরোলাম। আর আজকে আমি এই গাড়িটা লাস্ট চালাবো আর কি। লাস্ট চালাবো মানে ঘুরে এসে এটা নিয়েই আবার কাজ হবে, বাট এটা একটু পরিষ্কার করা দরকার, প্রচণ্ড কেরাসিন অবস্থা আর কি। আর আজকের ওয়েদারটা ব্যাপক আছে, কারণ মেঘলা বাপরে বাপ, অন করে কত কথা একবারে বলে দিলাম। যাই হোক, আজকে ভিডিওটা আমি ছোটোই রাখবো, তার কারণ বেসিক্যালি ভিডিও আপলোড হচ্ছে না বলে, তার জন্য শ্যুট করা, তাহলে আমি শ্যুটই করতাম না। চলো, সো ফাইনালি দেখতে চলে এসছি আমি বিরাটি বা বাঁকড়াতে। আর আমি ইউটিউবের হয়ে কাজ একটু কম করছি, ফেসবুকে যেহেতু পয়সা বেশি দিচ্ছে, তো তার জন্য আমি একটু ফেসবুকে কাজ করছি বেশি। আমি খাই না খাই ফেসবুকের কাজটা ঠিকঠাক করে করছি, কারণ ভাই আমি সব লাগিয়ে দিয়েছি, এবার আমাকে ভাই অর্থ কামাতে হবে। যাই হোক, সামনের মাসে হয়তো ভালো কিছু হবে হয়তো। যাই হোক, মানে সবই প্ল্যানিংয়ের উপর চলছে আর কি। ফেসবুকটাতে একদম জান প্রাণ দিয়ে খাটছি। আর ফেসবুকে খাটার পেছনে কারণও আছে, কারণ মানে প্রথম কথা তো ফেসবুকে টাকা বেশি দেয়, দ্বিতীয় কথা রিচটাও বেশি। আর হচ্ছে ভাই আমাকে যেভাবে প্রপার গাইড করেছিল বা করে এখনও, মানে ভাইয়ের থেকে আমি অনেক কিছু শিখি। ভাই মানে তনয় বা ড্রিম ওয়াক, তোমার সবাই চেনো। সো যেটুখানি যা ফেসবুক থেকে যা হচ্ছে বা যা হয়েছে, তা ভাইয়ের উপরেই যায়, ভাইয়ের কৃতিত্ব, ভাইয়ের হাত বলো, সেই আর কি। হয়তো আমি স্রষ্টা, মানে আমি তৈরি করি, বাট ও আমাকে যে পথে বলে আর কি, আমি সেই পথেই চলবার সবসময় চেষ্টা করি। যাই হোক, আপকামিং যে সিরিজগুলো আসবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। 13 তারিখ থেকে 18 তারিখ অবধি 6 দিনের একটা প্রোগ্রাম আছে। আর এছাড়া আজকে হচ্ছে 11 তারিখ, আমার হাতে কালকের দিনটাই শুধু বাকি আছে, কিছু গোছানো হয়নি। ওই গাড়িটাকে একটু সার্ভিস করতে হবে, ওই গাড়িটারও সার্ভিস করা হয়নি, সব কিছু করবো। প্লাস এডিট আছে, 6 দিন থাকবো না, তার ভিডিও শিডিউল আছে। মানে আমি পুরো মানে মাথা চুলকে যাচ্ছে। যাই হোক, তার মধ্যেই করতে হবে, এটাই জীবন। সবার জীবনে উপর নিচ হয়, গ্রাফের মতন চলে, আমারটাও চলছে। যাই হোক, আই হোপ সব ঠিক হয়ে যাবে একদিন। ফাইনালি আমার প্রিয় ব্রিজে চলে এসেছি, কয়েকদিন মিস করবে এই ব্রিজটাকে। আর আমি এখন প্রায় মা ফ্লাইওভারে যাচ্ছি, আর আমি এখন কন্টিনিউ ওলা উবেরই মারছি। আজকেও আমি পেছনে হেলমেট নিয়ে বেরিয়েছি, যাচ্ছি হয়তো তাড়াহুড়ো বলে যাচ্ছি, বাট আমার মনে ইচ্ছা যে যদি ভাড়া পাই নিতে চলে আসবে, আমার তেল খরচাটা উঠে যাবে। আর হচ্ছে আমি একদিক থেকে খুশি, একদিক থেকে একটু দুঃখ। খুশিটাই আগে বলি, আমার বহুত দিনের ইচ্ছা ছিল যে আমি একটা হায়ার সিসি বা একটা হাই সিসি গাড়ি নিয়ে পাহাড়ে যাব। তার কারণ এই গাড়িটাকে নিয়ে আমি বহুবার পাহাড়ে গেছি, ওঠাতে কষ্ট হয়, উঠে যায়, বাট মনে হয় যে গাড়ি বলে এবার আমাকে ছাড়, পাচ্ছি না।
বাট গাড়ি কখনো ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে যে রাইড করছে সে আর তার হিম্মত বা তার ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে। বাট আমি কখনো কখনো ভাবতাম যে যদি একটু রিল্যাক্সে ওঠা যেত উপরে চড়াইতে। সো ফাইনালি আমি ডমিনারটাকে নিয়ে যাব। আপাতত তো এরকমই সব কিছু ঠিকঠাক আছে। আর দুঃখ হচ্ছে পয়সা যেহেতু আমার কাছে খুবই বাড়ন্ত, মানে পয়সা নেই খুব একটা। সো মানে গেলে আমি পুরো কাঙাল হয়ে যাব, ঠিক আছে। বাট যাওয়ার পেছনে কারণ আছে, অনেকে আশা করে আছে যে না তুই আসবে, প্লাস ভাই ফোন করে বলে দাদা চলো, যেভাবেই হোক চলো। আর তাছাড়াও সব থেকে বড় যে মোটিভ, আমার কন্টেন্ট চাই, মেন ভিডিও চাই। আমি ওখান থেকে যা ভিডিও তৈরি করব সেটা মানুষ দেখবে, ফেসবুক থেকে টাকা আসবে, ইউটিউব থেকে টাকা আসবে। সো কোনো না কোনো এক সময় কি রোল আউট হয় জিনিসগুলো। ইনভেস্ট করছি, কোনো সময় আমি সম্পূর্ণভাবে সব তুলে নেব, এটাই মনে বিশ্বাস আছে। আর এইভাবেই কাজ করি। আমি একটা কথা সবসময় ভাবি, যতদিন আমি কথা বলতে পারবো, যতদিন আমি স্বাবলম্বী মানে হাঁটা চলাফেরা করতে পারবো, ততদিন আমি ভিডিও বানিয়ে যাব। যা হয় হয়ে যাক, যেভাবেই হোক আমি ভিডিও ভাই বানাবো। তো আপাতত দেখতে দেখতে চলে এসেছি, আর কিছুটা যাওয়ার পরেই ঢুকবো। বাট আজকে একটু রাস্তার একটু জ্যাম আছে। আরে কাকা, আজকে রাস্তার একটু জ্যাম আছে যেহেতু সোমবার। আজকে তোমাদের সঙ্গে একটুখানি আমি ডিটেল শেয়ার করছি, ভিডিওতে খুব একটা অ্যাক্টিভিটি থাকবে না, তার কারণ আমি আমার মনের কথাগুলো তোমাদেরকে শেয়ার করছি। সো যারা আন্ডারস্ট্যান্ড করতে পারবে তাদের জন্য ওয়েল অ্যান্ড গুড, আর যারা ভাববে কিছুই না তাদের জন্য ঠিক আছে, চলো। তো ওয়েলকাম 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 ধর্মতলা। আর আমি কোথায় যাব? মেট্রো গলি। সো আমাকে একটু সামনে যেতে হবে, তারপর ওখানে ঢুকতে হবে। আর এই মেট্রো গলিতে এলে না বাইক রাখার খুব সমস্যা আছে। একটা পার্কিং আছে, বাট সেটা পেড, ফ্রি অফ কস্ট নয়, পয়সা দিয়েই রাখতে হবে। থাক, সেফটি থাকবে। এখানে এলে বাইক রাখতে সমস্যা হয়। গাড়ি 1,00,000 কিলোমিটার চলে গেছে, 1,03,73 কিলোমিটার চলছে। এই মেট্রো গলিতে কি না পাওয়া যায়, ক্যামেরা সব কিছু পাওয়া যায়। দেখো ছোটো ছোটো অ্যাকশন ক্যামেরা, ইনস্টা, তার সঙ্গে মিষ্টির দোকান, পেছনে আছে জুতোর দোকান, তার সঙ্গে আছে পানবিড়ি সিগারেটের দোকান। এইসব জায়গায় একটা গাড়ি রাখার জায়গা পেয়ে গেলে কি সুন্দর রেখে দিতে পারতাম, পয়সা লাগতো না আমার। 30 টাকা চলে গেল আমার। আমি দোকানটার নামই উচ্চারণ করতে পারি না, কিন্তু আমার সব থেকে ফেভারিট দোকান রেশনাল ফটোগ্রাফি। এসো। 1 hour later. তো ফাইনালি ঘড়ির টাইম 3:30, কেনাকাটা হয়ে গেছে। 2 জোড়া ব্যাটারি কিনেছি, একটা আমার, একটা শিবমের, আর হচ্ছে শিবমদার জন্য একটা মাইক। সো এবার যাবো হচ্ছে ওটা দিতে, মানে যেহেতু ওদিক থেকেই যাব। আর দাদার 900 টাকা নিয়ে আসতে বলেছি। সো একটু 900টাও চালাবো, তোমাদেরকে একটু দেখাবো। সাইলেন্সার লাগিয়েছে, হেভি আওয়াজ হচ্ছে। চলো দেখি। আবার এখান থেকে সোজা যাবো কতদিন যেন কাপড়গাছি হয়ে। আর ইনস্টাটা হয়নি, সবে 7 দিন হয়েছে আমি জমা দিয়েছি, 15 দিনের ব্যাপার। ইনস্টাটা হলে ভালো হতো ভিডিওটা আরও। ঠিক আছে চলো। 1 ঘন্টা গাড়ি চালিয়ে 4:31 বাজিয়ে আমি এলাম নিউ টাউনে। এবার দাদার জিনিস দাদাকে দিয়ে দেবো, আমি চলে যাব। ভাই ক্লান্ত হয়ে গেছি আমি, ক্লান্ত। হ্যাঁ, ঘুম পাচ্ছে এবার। সন্ধ্যা হয়ে যাচ্ছে, যাই না গাড়িটা ধোয়াতে পারবো কিনা, দেখি কি হয়। এই দেখো আমাদের জিনোসও দেখেছো। মেন আগে জিনিসটা দেখায় না, সাইলেন্সারটা দেখো। এই সাইলেন্সারটা আহা, ফুল সিস্টেম, কত সুন্দর, কত কিছু লাগিয়েছে দেখো, মডিফাই করেছে। ইয়াপস ভ দেখে এটা চালাবো ওখানে। এই সাইলেন্সারটার একটা হিন্ট দিচ্ছে, সাইলেন্সারটার যা দাম তার সঙ্গে যদি আরও 70 মানে 70,000 দেওয়া হয়, একটা নতুন একটা ডমিনার চলে আসবে। ঠিক আছে, তাই বুঝে নাও সাইলেন্সারটা কত দাম। আর এই হচ্ছে সে শিবমদা, চুলে কালার করেছে তাই দাদা। জিনোসে স্টার্ট হয়েছে, আর আওয়াজ কি, এখন তো কোল্ড স্টার্ট আছে। সো আরও আওয়াজ বাড়বে। আর এইটা যাবে আমাদের সঙ্গে পাহাড়ে, ঠিক আছে। সো আমাদের গ্রুপের মধ্যে এই দাদার আছে আর ভাইয়ের আছে। তো ভাই তো নিয়ে যাবে না, দাদা নিয়ে যাবে। এটা ফাটবে ভাই, আর মডিফিকেশন সেই। আর এমনিও এই গাড়ি না, এই মানে আমাদের মতন চ্যাংড়া ছেলেদের জন্য না একটা আবেগ, ইমোশন। তো আমি চালাবো এটা আজকে। আমি চালিয়েছি এর আগে বহুবার চালিয়েছি, ভাইয়েরটাও চালিয়েছি। দাদা আমার এই গাড়িতে বসবে, বসার পরে বলবে হ্যান্ডেল বেকা। সেই লুক, সেই।
সো রাধে রাধে। ও ভাই, এর ক্লাসটা একটুখানি ইয়ে রোডে আছে, এটাকে ছাড়লেই বেরিয়ে ছেড়ে দিচ্ছে কেন? ওকে, প্রথমে একটু অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়, তারপরে রাফ অ্যান্ড টাফ। ভাই সব তাগড়া পাওয়ার ভাই, তাগড়া পাওয়ার। বাট এই যে সামনের চাকাটা উঠে যায় না, এটাই সব থেকে ভয়ের বিষয়। আর এর ক্লাচটা এত সফট, মানে ছাড়লেই যেন সেই সামনের চাকা উঠে যাবে। আর যেহেতু আমার পিছনে ব্যাগটা রয়েছে, তো তাই একটু চাপের বিষয়। যাই হোক, আমি রাস্তার ওই পারে যাবো, তারপর একটু ভাগাবো। দেখেছো সেকেন্ড গিয়ারেই কি আওয়াজ, দেখো গাড়ির। চালাবো আমি পাহাড়ে যাওয়ার সময়, দাদাকে মাঝে মাঝে বলবো আমার ডমিনেটাকে চালাও, আমি একটু জিনো সেটাকে চালাবো। তোমার মানে কন্ট্রোলটা দেখতে পাচ্ছ না ভালো করে, না এখন দেখতে পাবে। আচ্ছা একটু ভাগাই ভাই। সেই হ্যান্ডেলিংও সেই। ভাই এইটা ভাই আমি নর্থ বেঙ্গলে চালাবো ভাই। ভাই সাব ভাই হ্যান্ডেল ফ্যান্ডেল ছেড়ে বেরিয়ে যাবে মনে হচ্ছে ভাই, যদি ফুল থ্রটাল ফুল পাওয়ার ইউজ করি। সেকেন্ড গিয়ারে আছি তাই ভাই এত পাওয়ার। ভাই ফারু ইঞ্জিন ভাই, ফারু নর্থ বেঙ্গলে এটা আমি চালাবো। আর সব থেকে যে বড় যে রাস্তাটা আছে না, ডালখোলা বাইপাস, সো ডালখোলা বাইপাসে আমি এটা একটু ভাগাবো। বাট মাঝে মাঝে মনে হয় না হাত থেকে ছিটকে চলে যাবে সেকেন্ড গিয়ারে, তাই মনে হচ্ছে। এটা রোড মোড আছে না? হ্যাঁ, আমি বেশিরভাগ আমার রোড মোডেই চালাই, আমি হাইওয়ে ছাড়া স্পোর্টস মোড চালাই না। হ্যাঁ, রাইডারে চালাই যখন নিজে কিছু চেষ্টা করতে হয়। সেরা মেশিন ভাই। 1 hour later. তো ফাইনালি ঘড়ির টাইম কিছুটা হয়ে গেছে, এবার দাদা চলে যাবে। আমি যখন আসছিলাম তখন ভাবছিলাম যে দাদা যদি 900টা বেরি করে চালাবো, যাই হোক দাদার জন্য 900টা চালানো হলো, ভু ভা করে চালালাম, একটু চা ফা খেলাম। এবার বাড়িতে যাব, কাজে বসতে হবে, এডিট আছে এডিট, আর কালকে তো সময়ই পাবো না আমি। আর ভিডিওটা যে আমি শ্যুট করছি এটা হচ্ছে 11 তারিখ। তোমরা কবে দেখছো কমেন্ট করে বলো। আই হোপ 13 তারিখ দেখছো হয়তো। ঠিক আছে, চলো। আর আমাদের সঙ্গে দেখা হবে সেই আবার 13 তারিখ সকালবেলায়। চলো দাদা, টাটা, ভালোভাবে থেকো, দেখা হচ্ছে তাহলে। আমি এই লোকেশন দিয়ে দেবো, সেভাবে চলে এসো। আমি এদিক থেকে বিশ্ব বাংলা হয়ে সোজা। টাটা, চলো, অনেকক্ষণ বেরিয়েছি। সেরা গাড়ি কিন্তু, হ্যাঁ এটা সেরা গাড়ি।
তো আমাদের রাতের বিশ্ব বাংলার হাল কিছুটা এরকম। অনেকে আসে এখানে এসে খাওয়া দাওয়া করে, বসে থাকে, আড্ডা মারে। বাট অন্যদিন তো লাইট জ্বলে, জানি না আজকে কেন লাইট জ্বালায়নি, নাকি খারাপ হয়ে গিয়েছে। আর ঘড়ির টাইম 5:42, যেহেতু শীতকালের বেলা, দেখো কি তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেল। যাই হোক, বিশ্ব বাংলা অনেকদিন থাকবো না, অনেকদিন না, এই 6-7 দিন থাকবো না। আবার পুনরায় কোনো কাজে এলে নিশ্চয়ই দেখা হবে। সিগন্যালটা খোলা আছে, ব্লক করতে করতে আমি সুন্দর করে বেরিয়ে যাই, নইলে সিগন্যালের জন্য আবার দাঁড়াতে হবে। আর গাড়িটা মনে হয় না আমার ধোয়ানো হবে আজকে, তাও চেষ্টা করব, যদি হয় তো ধুয়ে দেবো, আর ধোয়ানো হলে আমি সেটাও দেখিয়ে দেবো। কি অবস্থা দেখো। 50 টাকার ভাই, 50 টাকারই পাওয়ার দাও। দেখেছো, 12 লাখ টাকার গাড়ি চালিয়ে এলাম, কিন্তু আমি আমার গাড়িতে 50 টাকারই তেল ভরছি। কেন জানো? সোশ্যাল মিডিয়াতে তোমরা যা দেখো না, তা সবসময় রিয়েল নয়, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা আবরণ, যেখানে মানুষের কিছু জিনিস দেখায়, কিছু জিনিস দেখায় না। আমি এটা নাও দেখাতে পারতাম, বাট আমার মনে হলো যে 12 লাখ টাকার গাড়ি চালায়, মানে যে চালিয়ে এলো, সে তার বাইকে 50 টাকারও পেট্রোল ভরে বাইক। আচ্ছা, তার থেকেও বড় কথা, আমি এখন ইনভেস্ট করব না, কারণ আমি বেশি টাকা তেল ভরবো না। এই কারণেই কেন আমার গাড়িটা বাড়িতে পড়ে থাকবে, তার কারণ আমি 6 দিন থাকবো না। এমনি আমার 7,000 টাকার তেল লাগবে আমার ডমিনারের জন্য, যাওয়া আসা নিয়ে। নর্থ বেঙ্গলে যাব এবং আসবো, তো আমাকে এখন তেলটা খাওয়াতে হবে ওখানে, এটাতে না। সো বাড়ি যাওয়ার জন্য 50 টাকার তেল মোর দ্যান এনাফ। আমি বাড়িতে যাই, আর যদি ধোয়ানোটা পসিবল হয় ধুয়ে নেবো। চলো। হ্যালো জি, ফাইনালি ভিডিওটা শেষ করতে হবে। আমি যে গ্যারেজ থেকে ধোয়াই, গ্যারেজটাই বন্ধ হয়ে গেছে। সো ঘড়ির টাইম এখন 6:19, আর আজকের জন্য এখানেই শেষ করছি। আশা করি পরের ভিডিওগুলো খুব ভালো আসবে। সো সবার সঙ্গে উইথ হর্নেটকে নিয়ে আজকে দেখে নাও, তারপরে তো আবার ডমিনারকে দেখবে। সো সবার সাথে মিলিত যৌথ উদ্যোগে টাটা।